আমরা এক সময় কর্তৃত্ব করেছি বিশ্বে, আবার ইনশাল্লাহ আমরাই কর্তৃত্ব নেতৃত্ব দেব। ছোট্ট একটা রেফারেন্স বলবো, আপনারা শুনবেন, সবাই শুনবেন। সবাই সামনে ধরতে গিয়ে ওই একটা নাম্বার কালেকশন করতে গিয়ে ওনার বাগান গেল, পুকুর গেল, এ গেল, সে গেল, সব গেল। হারাম হারাম হালালের তামিজ নাই, পাক না পাকের তামিজ নাই, জায়েজ না জায়েজের তামিজ নাই, সুদ ঘুষের তামিজ নাই, জেনা ব্যভিচারী তো বলা চলে না। আল্লাহ মাফ করে দিক। ও আমার পেয়ারা ভাইরা, হাত জোড় করে বলে গেলাম, আল্লাহ কোরআন পাকে এই জন্যই বললেন, রে দুনিয়ার ইমানদারেরা, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ বলছি, যদি তোমরা আমি আল্লাহ পাক আমার রেজামন্দি সন্তুষ্টি অর্জন করতে চাও, লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা নেক আমল করো, হারামের ধারে কাছে যাবে না, মিথ্যা বলবে না, চগলখড়ি, পরনিন্দা, গীবত, গিল্লা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হারামের মাল, সুদের মাল, ঘুষের মাল, সুদ ঘুষ বন্ধক খারাপই যাবে না। আমি আল্লাহ বলছি, সাথে সাথে তোমরা শিরক করবে না। আমি আল্লাহ পাক তোমাদের ঘরে দুনিয়ায় যেমন কর্তৃত্ব দেব, তেমন আখিরাতেও আমি আল্লাহ পাক তোমাদের নাজাত দিয়ে দেব। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমি আল্লাহ আমার একত্ববাদের সঙ্গে তোমরা যেন শরীক করবে না। আমার ছোট্ট ওয়াজ, ফিরে আসুন ইনশাল্লাহ। আমরা এক সময় কর্তৃত্ব করেছি বিশ্বে, আবার ইনশাল্লাহ আমরাই কর্তৃত্ব নেতৃত্ব দেব। ছোট্ট একটা রেফারেন্স বলবো, আপনারা শুনবেন, সবাই শুনবেন, সবাই শুনবে। আমার হাতটাকে হাতে নিয়ে ঝাজ্জার 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 করে কাঁদছেন মদিনার মসজিদ নববী শরীফে। আল্লাহ নবীর কান্না, বুক ভরা কান্না, সাহাবীরা কিছুই বোঝেন না আল্লাহ নবী কেন কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি কাঁদছেন? নবী পাক বলেছিলেন, বাবারা তবে শুনে নাও, বহুদিনের একটা পুরানো ইতিহাস আমার মনে পড়ে গিয়েছে। এই হারটা যে দেখছো বাবা, এটা অন্য কারো হার নয়, এটা আমার খাদিজাতুল কুবরার গলার হার। আমার খাদিজা, আমার বড় মেয়ে জয়নাবের বিবাহের সময় মা জননী তার মেয়েকে দিয়েছিলেন। আমার খাদিজা আমার বড় মেয়েকে হারটা দিয়েছিলেন, আর সেই হারটাই তার স্বামীকে মুক্তিপণের জন্য আমি রসুলের দরবারে পাঠিয়ে দিয়েছে। বাবারা, এই হারটা আমার খাদিজাতুল কুবরা গায়ে পরতেন। যে খাদিজা আজকে হায়াতে নাই, মক্কাতুল মুআজ্জামার কবরস্থান জান্নাতুল মুআল্লাতে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আহা, সংক্ষেপ করছি। মুক্তিপণ নিয়ে নিয়ে ছাড়ছেন বেশ কয়েকজন লোক, তাদের আর কিচ্ছু নেই। 4 ঘন্টা পয়সা যে হুজুর এইলেন, 4 ঘন্টা পয়সা দিলাম, আমাকে ছেড়ে দেন। রাসূলুল্লাহ বললেন, এই তোমরা লেখাপড়া জানো? জি হুজুর জানি। পড়াশুনো জানো? বলে জানি। যাও, আমার 10 জন সাহাবীকে নিরক্ষর, যারা পড়াশুনো জানে না, তাদেরকে তোমরা এক এক শেখাও। 10 জনকে লেখাপড়া শেখাও। যেদিন এই 10 জন সাহাবী, এক একজন মাথা পিছু 10 জন করে সাহাবী, এদের অক্ষর জ্ঞান হয়ে যাবে, সেদিন তোমরা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন, জোরে বলেন। সংক্ষেপ করছি মুসলমান, এই মহান আদর্শের জন্য খুব ভালো করে আমার নবী পাকের ছোট্ট জীবনে 9 করে 1,40,000 থেকে 1.5 লক্ষের মতো মানুষ ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন, যাদের মধ্যে নয় নয় করে শুধু হাফেজে কোরআন ছিল 24,000। এক কথায় 24,000 হাফেজে কোরআন রেখে 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম দিগকে রেখে আমার রাসূলুল্লাহ আল্লাহ পাকের দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। অথচ আগেকার নবীগণেরা কোন নবী দুনিয়ায় 200 বছর হায়াত পেয়েছেন, কোন নবী 400 বছর, কোন নবী 600 বছর, কেউ বা 1000 বছর, কেউ 1200 বছর, কেউ বা 1400-1600 বছর তারা কলেমার দাওয়াত দিয়েছেন। অথচ তাদের জামানায় মুসলমান হয়েছে কোন নবীর জামানায় হাতে গোনা 12 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন, কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 400 জন। অথচ রাসূলুল্লাহর 23 বছর 40 থেকে 63 এই 23 বছর ইসলামের খিদমতে 1.5 লক্ষের মতো মানুষ ইমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছিলেন। যেটা বর্তমান 250 কোটিতে যে ধাক্কা খাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। ইনশাল্লাহ সামনে যা দিন এসছে আকসার লোক ইনশাল্লাহ কলেমা ছায়াতলে আল্লাহ পৌঁছে দেবে। একটু জোরে বলেন। তাই আসুন হাতটা জোর করে বলে গেলাম, রসুলের পাকের শেখানো পথের প্রতীক হয়ে যায়, দেখানো পথের প্রতীক হয়ে যায়। আল্লাহর কসম, যারা রসুলের পাকের দেখানো পথের প্রতীক হয়েছে তাদের ইতিহাস দেখুন, তারা বিশ্বের জমিনে রাজ করেছে, রাজ। একটা ছোট্ট রেফারেন্স বলবো, জানা কথা শুনবেন, একদম জানা কথা, কয়েক ঘন্টা রাজ আমি কয়েক মিনিটে করে ফেলবো। কার কথা বলি আছে তো অনেক। আচ্ছা, ওমর ফারুক হুজুরের নাম শোনেন আপনারা? এই হ্যাঁ হ্যাঁ করতে হবে আপনাদের ঘরে। উনি ব্যক্তিটা খুব নরম ছিলেন না? কে নরম না? এই দেখেন, এ হুজুরকেও লাভিয়ে দেবো নাকি? সবাই বলছে গরম, আল্লাহর আলেম তো বলবেই গরম। তবে এটা মনে রাখুন, যিনি যত গরম তিনি তত বেশি নরমও বটে। সুবহানাল্লাহ বললেন না? গরম কোন জায়গায় জানেন তো? গরম এই তুই যে বাড়ির থেকে আসলে এই হোমড়ায় ওয়াজ শুনতে, এখানে জলসা, তুই রাস্তায় ঘুরছিস মানে কথা বলছেন না? এই দেখ, এই দেখ, এই দেখ, গন্ডগোল করে দিলে নাম লিখে রাখো, নাম লিখে রাখো। নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর হুজুর খলিফা হলেন। আমি একটু জানা কথা দুম করে বলে ফেলি, ভালো লাগবে আপনাদের। ওমর ফারুক হুজুর খলিফা হলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা অনেক আছে, অনেক আছে। ওমর ফারুক হুজুর ইসলামের খেদমতের জন্য হাজার হাজার সাহাবীদের একটা বাহিনী গঠন করলেন। তাতে 4000 সাহাবী থাকলেন, আরো কয়েক হাজার মদিনার সাধারণ মানুষ থাকলেন। লিয়ে রাসূল হযরত ওমর ফারুক হুজুর এই ইসলামের বাহিনী পাঠালেন, যাও কলেমার দাওয়াত নিয়ে চলে যাও। ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক, সিরিয়া, কথা বলছেন না, সব যাও কলেমার দাওয়াত নিয়ে যাও। অনেক লম্বা কথা। সাহাবায়ে রাসূল কারা? নবী পাকের সাহাবীরা হচ্ছেন তারা যারা তাদের টোটাল জিন্দেগিটা নবী পাকের রঙে নিজেদেরকে রাঙিয়েছিল, রঞ্জিত করেছিল। আমার হুজুর যেমন, হুজুরের সাহাবীরাও ছিলেন তেমন। হুজুর যেমন, হুজুরের সাহাবীরাও ছিলেন তেমন। তাই নবী পাকের সাহাবীদের আদর্শ দেখে ওই ইরাক, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, মিশর, তুরস্ক সব বলছি না, এখনো পর্যন্ত 57টা মুসলিম দেশ এখনো আছে। সব এলাকা ইসলামের নবী পাকের সাহাবীদের ব্যবহার দেখে তারা অ্যানালাইসিস করতে লাগলো, এই যদি রসুলের সাহাবীদের ব্যবহার হয়, না জানি নাদের নবীর ব্যবহার কতই না উত্তম ছিল।
তাই তারা স্বইচ্ছায় সজ্ঞানে কলেমা পড়তে লাগলো। এক সময় বিশ্বের অর্ধেক ইসলামের ছায়াতলে, অর্ধেকেরও বেশি ইসলামের ছায়াতলে চলেও এলো। বর্তমানে ফিলিস্তিন নিয়ে গন্ডগোল হচ্ছে না ভাই? জানেন তো বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা নিয়ে? জানেন তো গন্ডগোল কেন জানেন তো? আমি বলতে পারছি না, সময় লাগে। এতটুকুন সামারিটা বলে দিয়ে যাই। ও প্রতিষ্ঠানটা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এমন একটা মসজিদ, এমন একটা প্রতিষ্ঠান, আমাদের কাছে যেমন সম্মানীয়, ইহুদিদের কাছেও তেমন, খ্রিস্টান নাসারাদের কাছেও তেমন। একটু ক্লিয়ার করবো, একটু ক্লিয়ার না? ইহুদি কথা তো অনেক। আপনারা একটা ওয়াজ শুনেছেন, মুসা আলাইহিস সালাম সঙ্গী সাথী নিয়ে সেই নদী পার হয়ে গেলেন, আর ফেরাউন তার সঙ্গে 18-19 লক্ষ লোক ছিল, সব ডুবে মারা গেল। সব ওয়াজটা শুনেছেন না আপনারা? এই হ্যাঁ হো করেন না কেন? ওই দিন মুসা আলাইহিস সালাম হুজুরের সঙ্গে যারা নদী পার হয়ে অপর পারে গিয়েছিলেন, আল্লাহ যাদের বাঁচিয়ে দিয়েছিলেন, ওদেরই বংশপরায় হচ্ছে এরা, এই ইহুদিরা। এদেরই মুরব্বীরা হচ্ছে ওনারা, ওদেরই ঘরের সন্তান আসতে আসতে এই পর্যন্ত। আমি কি বুঝতে পেরেছি? আগে আরো বহু নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, কি বলে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, এই সমস্ত নবীগণ সব একই বংশে জন্ম নিয়েছেন, কয়েক হাজার। এদের বংশপরায় বনি ইসরাইল যত নবীরা এসেছিলেন, সমস্ত নবীগণেরা ওদেরই বংশে। আর সকলের জন্মস্থান হচ্ছে মসজিদে আকসার চতুর্দিকে। আর জোরে বলেন, হাতে গোনা 3-4 জন নবী ছাড়া হাজার হাজার নবী ওদেরই বংশে এসেছে। আর সবাই বাইতুল মুকাদ্দাসে জীবন কাটিয়েছে। তাই ওদের চিন্তা, আমরা নবী মুসার সম্প্রদায়, আমরা নবী দাউদের সম্প্রদায়, আমরা অমুক অমুক ইত্যাদি ইত্যাদি। তাই বাইতুল মুকাদ্দাস আমাদের কর্তৃত্বে থাক। নাসারা খ্রিস্টান, ওদের নবী। জোরে বলেন, এই আমার দিকে ফেরো ছেলেগুলো, এর বড্ড কেতাবি কথা সুস্বাদ দিলে ঘরে যাবে না। আমি ভালো জানি, 10 বার শোনার পরে একবার মনে থাকতে পারে। খ্রিস্টান যারা, নাসারা যারা, ওরা কাকে নবী মানে? ঈসা আলাইহিস সালাম বললেন না? আমি আপনাদের কথাটা কেটে দিচ্ছি, নো, বরং হাকিকি কথাটা শোনেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ যিনি, ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, 3 পারায় আছে। আম্মা জান মরিয়ম আলাইহিস সালামের বেটা ঈসা রুহুল্লাহ যিনি, আল্লাহর আসমানে আছেন তিনি। যিশু খ্রিস্ট যে ক্রুশবিদ্ধ হয়েছে, সে ওই থাক।